হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আজকের এই ঈদের দিন কেমন কাটলো? অবশ্যই জানাবেন। সারাদিন মেঘলা আকাশ ছিল। বৃষ্টির ভিতরেও অনেকে বের হতে পারছেন, হয়তো অনেকে বের হতে পারেন নাই। আমিও আপনাদের মধ্যে একজন। যে সারাদিন বৃষ্টি গেলেও কিন্তু বিকালবেলা একটু বৃষ্টি হয় নাই। তারপরে বের হয়েছিলাম, মাঝে মাঝে বৃষ্টি দেখা যাচ্ছিল। আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আমাদের এই নিকলি হাওরের যে বর্তমান পানি চলে এসেছে। তো পানি যখন ছিল না তখন আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি আমার পেজের মাধ্যমে। আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নিকলি নতুন রাস্তার কি পরিস্থিতি পানির। কারণ আপনারা অনেকে দূর দূরান্ত থেকে জানতে চান বা নিকলি বেড়িবাঁধে কিভাবে আসবেন। ওই লোকেশনটা আসলে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর বর্তমানে পানির কি পরিস্থিতি অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। উদয়, একটু আমাদের হাওরটা একটু দেখাও। তো বর্তমানে এই হচ্ছে আমাদের নতুন বেড়িবাঁধের হাওরের অবস্থা। পানি কিন্তু ঢুকছে, এখনো কিন্তু প্রচুর স্রোত, যেহেতু বৃষ্টি হচ্ছে। এভাবে পানি কিন্তু চলে আসছে আপনার প্রাকৃতিক যে নিয়ম অনুযায়ী। জুন মাস শেষ সপ্তাহ বা জুন মাস সম্পূর্ণ সময় পানি ঢুকবে। ঢুকতে ঢুকতে কিন্তু নিকলি বেড়িবাঁধের যে বর্ষা সিজনের যে সৌন্দর্য এটা আমরা দেখতে পারবো। তো উদয়, একটু আসো, পানিটা কিভাবে ঢুকছে একটু দেখাও। এই যে এখানে কিন্তু অনেক স্রোত, তো হাওরে পানি এভাবেই ঢুকে। তো আপনার যখন রোদ থাকে, অবশ্য রোদ যেদিন থাকে ওদিন বিকালবেলা যে একটা ভিউ দেখা যায়, এই ভিউটা আজকে নাই, কারণ আজকে হচ্ছে গিয়ে মূলত মেঘলা আকাশ। মেঘলা আকাশে থাকার কারণে কিন্তু আমি আপনাদেরকে যে মেঘের যে সৌন্দর্যটা ওইটা আজকে আমি দেখাতে পারতেছি না। যেদিন রোদ রোদ উঠবে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি মূলত একটা বার্তা আপনাদেরকে দিতে চাই। প্রতি বছরই কিন্তু এই ঘটনাটা ঘটে। সেটা হলো, আমরা যারা সাঁতার জানি না, মূলত অনেক দূর থেকে আসি, তো নিকলি বেড়িবাঁধের পানি দেখার পর আসলে লোভটা সামলিয়ে রাখতে পারি না, ভাবি যে একটু গোসল করি। আর এই গোসল করতে গিয়েই কিন্তু প্রতি বছর দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটে, এমনকি মৃত্যু পর্যন্ত চলে যায়। আপনারা যারা সাঁতার জানেন না, অবশ্যই একটু দেখে শুনে নামবেন। এবং যেখানে ভয় পাবেন বা স্রোত দেখবেন সেখানে না নামলে মনে হয় ভালো। তারপরে যদি নামেন, অল্প পানিতে নামবেন। যেখানে স্রোত আসে সেখানে নামার দরকার নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। কারণ একটু এনজয় করতে গিয়ে আপনার লাইফটা সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে যেতে পারে। আর এমনও হতে পারে আপনার উপরে আপনার একটা ফ্যামিলি ডিপেন্ড করে। তো আজকের এই মেঘলা আকাশের মধ্যে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এবং একটা সচেতনমূলক ভিডিও পোস্ট করলাম। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন নিকলি হাওরে এখন ঘোরার জন্য উপযুক্ত পানি চলে আসছে, আপনারা সুন্দরভাবে আসতে পারেন। তো উদয়, এখানে শেষ করব। আরেকবার একটু আমাদের হাওরটা দেখাও বর্তমানে। তো আপনারা দেখছেন আমাদের হাওয়ার এখন ফুলফিল পানি ঢুকছে এবং চলে আসছে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন এবং এনজয় করে যাবেন। তো আজকে মেঘলা আকাশটা আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।